আমার ভালোবাসার জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘর থেকে জীবনের গল্প থেকে আমি শান্তিদা আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাসায় প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য অনেকদিন ধরে ভাবছি বের হবো, বাট সময় করে উঠতে পারছিলাম না। আজকে একদমই সবকিছু ফেলে চলে এসেছি বাইরে আমাদের কেনাকাটার জন্য। ওই যে আমার এক পুরনো সমস্যা, আমি বাসা থেকে বের হলে আর রিক্সা খুঁজে পাই না, নাকি রিক্সাওয়ালা আমাকে খুঁজে পায় না, এটাই বুঝতে পারি না। তো কিছুক্ষণ ওয়েট করার পরে একটা রিক্সা পেলাম, তারপরে সেটা চেপে আমরা চলে আসলাম কেনাকাটা করার জন্য। আর দেখেন আপনারা রাস্তাটা কত বেশি সুন্দর। রাস্তার দুই সাইডে বিল্ডিং আর মাঝখানে রাস্তা, অসাধারণ একটা ভিউ, তাই না? আর সময়টাও ছিল সন্ধ্যা লাগবে এমন একটা অবস্থা, খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। এই তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিএসডি তে পৌঁছে গেলাম। এসে আমার মেয়ে একটা ট্রলি নিয়ে নিয়েছিল, আর আমি বাসা থেকে আসার আগে একটা লিস্ট করেছিলাম, ওটা দেখে দেখে আমি ট্রলিতে রাখছিলাম সমস্ত জিনিসপত্র। আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় কেনাকাটা হচ্ছে একটা শখ আর নেশা। একবার মাথায় চেপে বসলে সেটাকে দূর করানো খুবই মুশকিল। তো তোমাদের বেলায় এমন হয় নাকি? অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, কেমন? আমি যতই লিস্ট ধরে ধরে বাজার করি না কেন, কিন্তু লিস্টের বাইরেও আমার অনেক কিছু কেনা হয়ে যায়। তো আমার মতো তোমাদের এমন হয় নাকি বলো তো? সংসারের জিনিসের কেনাকাটা থেকে এখন বাচ্চাদের জিনিস বা বাচ্চাদের খাওয়া দাওয়ার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কারণ ওদের যেটা পছন্দ হবে, ওদের যেটা চুজ হবে সেটাই আমি নেওয়ার চেষ্টা করি, কারণ ওরাই তো খাবে, তাই না বলো? এই জন্য আমি আমার বাচ্চাদের পছন্দটাকে সবসময় মূল্যায়ন করার চেষ্টা করি, আর আমি এটা করলে ওরাও দেখি খুব বেশি খুশি হয়। ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, আসলে আমি আমার তুষার পরীক্ষার কারণে ভিডিওটা আমি এডিট করতে পারিনি আর আপলোডও হয়নি। এরকম আরো অনেক ভিডিও জমা হয়ে আছে যেগুলো আমি এডিটের জন্য সময়ের জন্য করতে পারিনি, আপলোডও দেওয়া হয়নি। তো এখন ভাবছি দিয়ে দেবো আস্তে আস্তে করে, কারণ ফোন অনেক বেশি জ্যাম হয়ে আছে। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিল পে করার টাইমও চলে এসেছে, আবার লিস্ট করা হয়ে যাচ্ছে। একদিকে ভাইয়াটা কাউন্ট করতেছিল, আর অন্যদিকে আরেকটা ভাইয়া হচ্ছে আমার ব্যাগে এটা প্যাক করে দিচ্ছিল। বাহ, কি আনন্দ! আনন্দ কেন বলছে জানো? কারণ 1 মাসের জন্য আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো। তার মানে আমাকে 1 মাস পরে আবার বাজার করতে আসতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কেনাকাটাটা শেষ করলাম এবং বিলও পে করে দিলাম। এই দেখো, এই তো কেনাকাটা শেষ করে বাইরে বের হলাম। অপেক্ষা এখন শীত, গ্রীষ্ম, বর্ষা, যে ঋতুই হোক না কেন, তার আইসক্রিমটা হচ্ছে মোস্ট ফেভারিট একটা জিনিস। সে এটা দেখলেই খাবে, আর সে এখান থেকে খেয়ে যাচ্ছে, কারণ বলছে পরে নাকি এটা গলে যাবে। আসলে তো ঠিক আছে। তো আমরা অপেক্ষা করতে করতে লাস্ট টাইমে এসে একটা গাড়ি পেয়েছিলাম, আর এই যে আমার সমস্ত বাজার যেগুলো আমি একটু আগে করেছি, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো বলো তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে? আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবা, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।